হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, জয় জগন্নাথ। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেলকে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, ফেসবুক পেজ হলে ফলো করে দিও। তো সবাই জানো 2025 শুরু হয়ে গেছে, জানুয়ারি মাস সবাই পিকনিকে যাচ্ছে, পিকনিক করা হচ্ছে। আমরাও গিয়েছি কিসকন থেকে কৃষ্ণ বলরাম বনভোজনে। আর এখন হচ্ছে আমাদের পারিবারিক পিকনিক। তো চলো পারিবারিক পিকনিকে তোমাদের কেন বাকি রাখবো, তোমরাও তো হয়েছে আমার একটা নতুন ফ্যামিলি। তো চলো তোমাদের দেখে আজকের পিকনিকটা। তো সবাই জানো গড়দরজা ভাঙা চলছে, তো সেই কারণে আজকে আমাদের ঘর হচ্ছে লাস্ট পিকনিক। তো পিকনিকটাতে চলো তোমরা নিয়ে যাই। পেছনের অবস্থা তো দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই। চলো যাই, পিকনিকটা কিরম ভাবে পিকনিক করা হচ্ছে সেটা দেখাচ্ছি তোমাদের। সবার আগে বলি বন্ধুরা, কেউ যাচ্ছে ডলু, কেউ যাচ্ছে সিন্দুরা, কেউ যাচ্ছে পান্দরখাল, আর আমরা আছি, দাঁড়াও, আমাদের জায়গাটাকে কি বলবো, আমাদের ঘরে ছাদের থলে উপরে যেটা চাল নেই। আর এই হলো দুপুরে খাওয়া দাওয়া পিকনিক আর কি। বললাম যে মানে যেটাই আর কি ঠাকুরকে রাজভোগ দেওয়া হয়েছে, তো সেটাই আমরা কলা পাতাতে পিকনিকের মতো হচ্ছে। আর ইনি হয়েছে না তো আশা করে এসেছেন গোপালে একলা নাকি পিঠে পুলি খেয়ে দিয়েছেন, সেটা খাবেন, কিন্তু আসার পরে এই পিকনিকে যোগদান দিয়েছেন আর কি। যাই বন্ধুরা, 80 করছি এমনি। তো এই হলো আমাদের দুপুরে খাওয়া দাওয়া, যে ঠাকুরকে যে এটাই রাজভোগ দেওয়া হয়েছে সেটাই সবাই আসি ভর্তি করে খাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রুম, সবাই জানো। আর উপরে চাল টাল খোলা হয়ে গেছে, একদম খোলা, দেখতে পাচ্ছ দরজা জানালা সম্পূর্ণ খোলা হয়ে গেছে। তো যে বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে ঠাকুরকে এইদিকে আনা হয়ে গেছে। আর এখানে আনা হওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু আমার এই রাধাভাবে প্রচণ্ড ভার, সেই জন্য ভিডিও করবো না, ঠাকুর ধরবো, তো সেই জন্য ভিডিও করা হয়নি। আর ঠাকুরকে আপাতত এখানে বসানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছি ঠাকুরের মুটুকুটু কিছু দেওয়া হয়নি, যে মুটুকুটু সব কিছু সামনে রাখা হয়েছে। আর এই আমার গোপালকে এখানে বসানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমার গোপাল সোনার এখানে বসে আছে। মানে কি কষ্ট, মানে বলে বোঝাতে পারবো না এইসব জিনিসপত্র আনা নেওয়া। আর এই যে হলো অবস্থা আর কি। তো চলো যাই বাইরে, বাইরেও একদম পুরো লোডশেডিং হয়ে আছে। আর ঘরের অবস্থা তোমাদের দেখাচ্ছি। তো চলো সবার আগে, যে সন্ধে হয়ে গেছে, তো মা সন্ধে বাতি দেবেন আর কি। যেখানে সন্ধ্যাবাতি দেওয়া হচ্ছে, আর ঘরের কন্ডিশনটা দেখিয়ে দিই, যেহেতু কারেন্ট নেই আর কিছু দেখাতেও পাচ্ছি না। তো এই ছিল ঠাকুর ঘর। আর এই যে এখানে ছাদও সম্পূর্ণ খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে শুধু জলের বাকেটটাই আছে, আর কারেন্ট নেই। কিন্তু আমি যে কি দিয়ে দেখাচ্ছি জানো, হয়েছে টর্চ লাইট দিয়ে তোমাদের দেখাচ্ছি ভালো করে, একদম ফর্সা হয়ে গেছে আর কি, ভালো করে দেখাতে পারছি। এখানে সিংহাসন সম্পূর্ণ সব কিছু বের করা হয়ে গেছে। আর এই সিঁড়িটা দিয়ে এই দুপুরে টিন নামানো হয়েছে। আর এগুলো রয়ে যাবে, এগুলো দরজার দিয়ে কেটে নিয়ে যাবে। এই লাস্ট মেশ সেই ঘরটা দেখাতে পাচ্ছি, মনে হয় না আর কোনো ভিডিওতে দেখাতে পারবো বলে। যদি মানে আজকে সম্পূর্ণ শেষ হয়ে যায় তো আজকেই কাটা হবে, আর নইলে আর কি কালকে কাটা হবে আর কি। তো শেষ মেশের মতো এই ঘরটা তোমাদের দেখাচ্ছি। আর আমার কাছে একটা স্মৃতি হয়ে রবে এই ব্লগ ভিডিওটা, তো সেই জন্য করা আর কি। আর যে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, এদিকে দরজা খোলা হয়ে গেছে, আমাদের এই রুমের দরজাও খোলা হয়ে গেছে। এই যে দরজা রাখা হয়েছে। এত ধুলা হচ্ছে কি বলবো আমি, আমার হাঁচি ছুটে যাচ্ছে। আর এই যে একদম আবর্জনা হয়ে আছে, শুধু এই ফিল্টারটা এখানে বেঁচে আছে। এই যে এই করে রুটিন খোলা হয়ে গেছে, এখানে তো বসে খাওয়া দাওয়া করলাম। আর এখানে দরজাটা বাকি আছে। আর এই যে দেখি মশাই, এই মশাই একটু মনটা খারাপ, যেহেতু এত বছর একটা গোড়া থাকার পরে বুঝতেই পারছো সবের মন মেজাজ কিরম থাকে। আর যেহেতু এই গোটা নিজের হাতে নিজেই বানিয়েছেন, তো সেই জন্য বুঝতে পারছো নিজের হাতে কিছু করলে মানুষের মনটা কিরম একটু খারাপ হয়। আর এই যে পেছন সাইডের অবস্থা কি দেখাবো তোমাদের, একটু পরে চলে আসবে গাড়ি মাটি কাটতে। এখানে কি সুন্দর আকাশটা একদম ফর্সা দেখা যাচ্ছে, কিন্তু একদম অন্ধকার হয়ে যাচ্ছে। আমি অন্ধকার দিচ্ছি, মোবাইলে একদম আলো দেখা যাচ্ছে। তো যাই চলো বন্ধুরা যাই, কারেন্ট আসলে পরে তোমাদের দেখাবো। আর এই করে যেহেতু লাইন কাটা হয়ে গেছে, মিটার উটার খোলা হয়ে গেছে। আর এই যে আর এখানে তুলসী আরতি চলছে। আর এই যে বাইরে একদম জিনিস দিয়ে একদম ভরা হয়ে আছে, আর আয়ুষ করে পড়ছে আর কি। দেওয়া হয়েছে, এরপরে আরতি করা হবে। মানে যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনে ঠাকুরকে রাখা হয়েছে। তো যতটুকু সম্ভব তাড়াতাড়ি গড় করে সবার আগে ঠাকুরকে নিয়ে যাব। ঠাকুরকে তো এই অবস্থায় রাখা যাবে না, কিন্তু পরিস্থিতির কারণে রাখতে হচ্ছে। তো তাড়াতাড়ি গড়টা বানানোর পরে ঠাকুরকে আগে ভালো জায়গায় রাখা হবে। তো বন্ধুরা ভিডিওটা দেখে থাকো, রাধে রাধে। তো যে বন্ধুরা, সারাদিনে কাম কাজ ছেড়ে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে এই যে শুলাম আর কি। তো শুলাম বলতে ওই যে বাইরে যে গড় বানানো হয়েছে, আজকে এখানে ফার্স্ট টাইম শোয়া হয়েছে। আর এই যে আয়ুষ পিয়ুষ আর মা বাবা তুই করে, মানে ওই যে ওই পাশটাতে শুয়েছেন, আর আমি আছি এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ। কালকে তোমাদের দেখাবো। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ আমার ঠাকুর,
তো ঠাকুর আর আমি আজকে একই রুমে আছি। তো জাইশ পিস ঘুমিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, অল্প স্বল্প করে যা যা পারি তাই শেয়ার করছি। তোমরাও দেখবে, আর আমার জন্য একটা স্মৃতি হয়ে রবে, পরে সেটা আমিও দেখতে পাবো যে কীভাবে কীরকম কী থেকে কী শুরু করেছি, কী হয়েছে না হয়েছে সব কিছু। তো সেই জন্য ব্লগ ভিডিওটি করা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে যেও যে কোনটা কী করলে ভালো হয়। এত দেখো একটু টেনশনে আছে, যেহেতু গর্দজা ভাঙবে। আয়ুষের বাবারও মন মিজাতে একদম ভালো নেই। তো যদি তোমাদের কোনো কিছু মানে সাজেস্ট করতে চাও তাহলে কমেন্টে বলো যে এই কাজটা এইভাবে করো, ভালো হবে এই না সেই না, তোমরা বলতে পারো, কমেন্টে বলো, ভালো লাগবে আমাদের। আর আর এইখানে এত প্রচণ্ড মশা কি বলবো, তো সেই জন্য যে মশারিটা দিয়েছি দেখতে পাচ্ছ। আর যাই হোক, বাকি যা যা আছে কালকে তোমাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে আর কিছু দেখাতে পাচ্ছি না, এখন একটু শোবো। সারাদিন দৌড় ঝাপট গেল, পা হাতে ব্যথা করছে এখন। তো যাই হোক বন্ধুরা, সবাইকে শুভরাত্রি, হরে কৃষ্ণ, রাধে রাধে।